এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা কোন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা মদ, জুয়া, তারপর মূর্তি পূজা, লটারি এইসবকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর তারপর বলতেছেন এগুলোর দ্বারা শয়তান তোমাদের মধ্যে বিশৃঙ্খলা, শত্রুতার সৃষ্টি করতে চায়। সে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। ওয়াহজারু فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। আর সতর্ক থাকো
সব থেকে আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। তারপর আল্লাহ তাআলা বলেন লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তা'ইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ঈমান এনেছো, নেক কাজ করেছো, এই নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু খেয়েছো তার জন্য তোমাদের উপর কোনো গুনাহ নেই। হ্যাঁ, ভবিষ্যতে যদি তোমরা হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহর উপর ঈমান আনো, নেক কাজ করো, তারপর আল্লাহর নিষেধ সমূহ থেকে বিরত থাকো, সতর্ক থাকো, এইভাবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, সততার নীতি অবলম্বন করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন। কেননা আল্লাহ তাআলা সৎকর্মশীল মানুষদেরকে ভালোবাসেন। এই আয়াত নাযিল হওয়ার পর, এই আয়াত বলতে আল্লাহ যে মদ জুয়া এগুলো নিষেধ করেছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অনেক পরে নাযিল হয়েছে। এর আগে অনেক সাহাবায়ে কেরাম, তখন তো আর মদ নিষেধ ছিল না, এই সমস্ত কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলেন এবং কি এমত অবস্থায় তারা ইসলামের প্রাথমিক যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ওনারা এই হুকুমের মধ্যে ছিলেন না। তখন সাহাবীদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আসলো, তাহলে ইতিপূর্বে যারা মদ পানে অভ্যস্ত ছিলেন, এমত অবস্থায় যারা ইন্তেকাল করেছেন, তাদের ব্যাপারে কি হবে? যেহেতু আল্লাহ তাআলা মদ নিষেধ করেছেন, হারাম করেছেন, তখন আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এর আগে যদি এই সমস্ত কাজ কেউ করে থাকে এবং সে মৃত্যুবরণ করে ফেলে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু নিষেধ করার পর, অর্থাৎ মদকে হারাম করার পর যদি কেউ এটা গ্রহণ করে, তাহলে সে সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে। কিন্তু যদি কেউ এগুলো স্পর্শ করে না, মদ পান করে না, আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আল্লাহ তাআলাকে ভয় করে চলে, সততার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা এমন সব লোকদের পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীল মানুষদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লায়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইন মিনাস সাইদি তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব ফামান ইহতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা তোমাদেরকে ইহরাম বাঁধার অবস্থায় অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজের হাত বা বর্ষা দ্বারা শিকার করতে পারো, যেন আল্লাহ তাআলা তোমাদের ভালো করে জেনে নিতে পারেন কে তাকে গায়েব থেকে ভয় করে। অতঃপর যদি কেউ সীমালঙ্ঘন করে, তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইহরাম বাঁধার অবস্থায় শিকার করা নিষেধ। আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিষয়ে পরীক্ষা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হে ঈমানদারেরা, ইহরাম বাঁধা অবস্থায় তোমরা কখনো শিকার করো না। যদি তোমাদের কেউ অবস্থায় জেনে বুঝে শিকার করে, তাহলে তার বিনিময় হচ্ছে সে যে বস্তু শিকার করেছে, হত্যা করেছে,
তার সমান পর্যায়ে একটি গৃহপালিত জন্তু কুরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে। যার ফয়সালা করবে তোমাদের দুইজন নেপরায়ণ বিচারক ব্যক্তি। আল্লাহ তাআলা ইহরাম বাঁধা অবস্থায় প্রাণী শিকার করাকে নিষেধ করেছেন। এখন কেউ যদি ইহরাম বাঁধার পর শিকার করে ফেলে, তাহলে এর জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ দুইজন ব্যক্তি এর ফয়সালা করবে। ন্যায়পরায়ণ ব্যক্তি মানে দ্বীনের উপর, শরীয়তের উপর অভিজ্ঞ দুইজন আলেম এর ফতোয়া প্রদান করবে। আর এটার বিনিময় হবে যে প্রাণীটা আপনি শিকার করেছেন এর বিনিময়ে একটি গৃহপালিত পশু কুরবানি দিতে হবে, অথবা এটা হবে কাফারা, অথবা গরিব মিসকিনকে খাওয়ানো, অথবা সমপরিমাণ রোজা রাখা, যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। হয়তোবা যে প্রাণী শিকার করেছে এর পরিবর্তে একটি গৃহপালিত পশু কুরবানি করতে হবে, অথবা গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইতে হবে, অথবা রোজা রাখতে হবে। এই নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন, কিন্তু এরপরে যদি কেউ এর পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণে তিনি প্রবল শক্তিমান। এর আগে, অর্থাৎ এই ঘোষণা আসার আগে কেউ যদি ইহরাম বাঁধা অবস্থায় প্রাণীকে শিকার করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা বলেন এই নিষেধাজ্ঞা জারির আগে, অর্থাৎ এই আয়াতটা নাযিলের আগে যদি কেউ করে ফেলে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পর ইহরাম বাঁধা অবস্থায় যারা হজ এবং উমরার জন্য ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধা অবস্থায় কোনো ধরনের প্রাণী শিকার করা যাবে না। যদি কেউ করে ফেলে তাহলে হয়তোবা তাকে এর বিনিময়ে গৃহপালিত কোনো পশু কুরবানি করতে হবে, নতুবা গরিব মিসকিনকে খাবার খাওয়াইতে হবে, নতুবা এর জন্য রোজা রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন উহিল্লা লাকুম সাইদাল বাহরি ওয়া তুআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারাত। আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করে দিয়েছেন এবং তার খাবার তোমাদের জন্য উৎকৃষ্টতম সম্পদ। এটা হচ্ছে আল্লাহ তাআলা যে প্রাণী শিকার করাকে হারাম করেছেন, এটা হলো স্থলভাগের যত প্রাণী আছে সেগুলোকে ইহরাম বাঁধার অবস্থায়, ইহরাম বাঁধার পর এগুলো শিকার করা যাবে না। তবে আল্লাহ তাআলা সমুদ্রের যে সমস্ত প্রাণী সেগুলোকে শিকার করা, সেগুলোকে শিকার করে খাওয়া আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। অর্থাৎ আগেকার যুগে মানুষ জাহাজে ভ্রমণ করত, অনেক সময় সমুদ্র থেকে শিকার করত, শিকার করে এই হাজিরা সেই সমুদ্রের পানি, মাছ সেগুলো ভক্ষণ করতেন। এবং প্রশ্ন হলো সমুদ্রের মধ্যে কোন কোন প্রাণী খাওয়া জায়েজ আর কোন কোন প্রাণী খাওয়া জায়েজ নয়। হানাফি মাযহাব অনুযায়ী, সব মাযহাব অনুযায়ী সর্বসম্মত ক্রমে ব্যাঙ খাওয়া হচ্ছে হারাম। ব্যাঙ খাওয়া সব মাযহাব অনুযায়ী সর্বসম্মতি ক্রমে হারাম। আর হানাফি মাযহাব অনুযায়ী ব্যাঙ সহ, তারপর কচ্ছপ, তারপর অক্টোপাস, স্কুইড, তারপর শামুক, ঝিনুক, এগুলো খাওয়া হচ্ছে হারাম। অর্থাৎ হানাফি মাযহাব অনুযায়ী এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে মাছ এবং মাছ জাতীয় যত প্রাণী সবগুলো খাওয়া জায়েজ। এই সমস্ত প্রাণীগুলো মাছের সংজ্ঞায় পড়ে না। চিংড়ি, একটা সময় বলা হতো চিংড়ি হচ্ছে মাকরু, কিন্তু মানুষ এটা এর প্রতি এমন অভ্যস্ত হয়ে পড়েছে এখন এটা মাছের সংজ্ঞার মধ্যে চলে এসে সর্বশেষ মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ, তাকি উসমানী দাওয়াত বারাকাতুহু চিংড়িকেও মাছের সংজ্ঞার মধ্যে নিয়ে আসছেন। এখন সর্বসম্মতিক্রমে চিংড়ি খাওয়া এখন আর মাকরু কোন উলামায়ে কেরাম বলেন না। কাজে মাছ এবং মাছ জাতীয় যত প্রাণী সবগুলো খাওয়া হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী হালাল, এবং মাছের সংজ্ঞার বাহিরে যত প্রাণী আছে সেগুলো হচ্ছে হারাম। তারপর আল্লাহ তাআলা বলেন যে স্থলভাগের ইহরাম বাঁধা অবস্থায় স্থলভাগে শিকার করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, এবং জলভাগের প্রাণীকে আল্লাহ তাআলা ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা, সেগুলো শিকার করে খাওয়াকে আল্লাহ তাআলা বৈধ ঘোষণা করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন
ওয়াজআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস, আল্লাহ তাআলা কাবা ঘরকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য। বাইতুল্লাহ কাবা ঘর এটা হচ্ছে মানব জাতির জন্য মানব জাতির ইবাদতের জন্য প্রতিষ্ঠিত পৃথিবীতে সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে মক্কায় অবস্থিত, সেটা হচ্ছে খানায়ে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে ইয়াকুত পাথর দ্বারা নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম জান্নাতে ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। তারপর আদম আলাইহিস সালামের অনেক পর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমের লোকদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমের লোকদেরকে দিনে রাতে প্রকাশ্যে গোপনে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে ওরা কবুল করা তো দূরের কথা, ওরা শুধু পলায়ন করে ভাগে। তারপর তিনি দোয়া করলেন, আল্লাহ ওরা যে ব্যবহার করতেছে আমার ভয় হচ্ছে যে ওরা তো দিন গ্রহণ করবে না, ওদের পরবর্তী জেনারেশন ওরাও কেউ দিন গ্রহণ করবে না। কাজেই وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, আল্লাহ তুমি এমন একটা আযাব, এমন একটা গজব দাও এই পৃথিবীতে কাফিরদের বংশ বিস্তার পায় এমন একটি প্রাণীও যাতে দুনিয়ার মধ্যে আর বাকি থাকে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ নৌকা কিভাবে তৈরি করব, কি দিয়ে তৈরি করব, কাঠ দিয়ে নাকি স্টিল দিয়ে তৈরি করব? তখন আল্লাহ তাআলা বললেন তুমি কাঠ দিয়ে তৈরি করো এবং সেটা হবে শাল কাঠ। কি কাঠ? শাল কাঠ। নূহ আলাইহিস সালাম সমস্ত পৃথিবীতে খোঁজ লাগাইলেন, শাল কাঠ তো আর পান না। আল্লাহকে বললেন আল্লাহ শাল কাঠ তো খুঁজে পাই না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে শাল গাছের বীজ বপন করলেন। দুনিয়াতে শাল কাঠ কিভাবে আসলো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে শাল গাছের প্রথম বীজ রোপণ করিয়েছিলেন। এভাবে পৃথিবীতে প্রথম শাল কাঠের আবির্ভাব হলো। শাল কাঠগুলো বড় হতে লাগলো। এক বর্ণনায় 20 বছর, এক বর্ণনায় 40 বছর, এক বর্ণনায় 100 বছর পর গাছগুলো কাটার উপযুক্ত হলো। তবে সব থেকে সহিহ কওল হলো 20 বছর পর গাছগুলো যখন পরিপূর্ণ হয়ে গেল, তারপর নূহ আলাইহিস সালাম সেগুলো কেটে সেগুলো থেকে কাঠ তৈরি করলেন। নৌকা কিভাবে তৈরি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন। আল্লাহ তাআলা একটা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নৌকাটা কিভাবে হবে তার একটি ম্যাপ, একটি নকশা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করেছিলেন ওই নৌকাটা ছিল লম্বায় 80 গজ, প্রস্থ ছিল 50 গজ, তার সামনাটা উপর দিকে ছিল 30 গজ। নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন কি কাঠ দিয়ে? শাল কাঠ। লম্বা ছিল 80 গজ, প্রস্থ ছিল 50 গজ, সামনাটা উপরের দিকে ছিল 30 গজ। নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। কয় তলা? 3 তলা। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ 3 তলা কেন? আল্লাহ বলেন প্রথম তলায় নিচ তলায় থাকবে হিংস্র প্রাণীরা এবং দ্বিতীয় তলায় থাকবে গৃহপালিত পশুরা এবং তৃতীয় তলায় থাকবে আশরাফুল মাখলুকাত, মানব জাতি। নূহ আলাইহিস সালামের দাওয়াতে এক বর্ণনায় এসেছে 40 জন, এক বর্ণনায় 80 জন মাত্র ঈমান আনয়ন করেছিলেন। নৌকা যখন তৈরি হয়ে গেল
হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন আমার কাজ কি? আল্লাহ তাআলা বলেন, এটা চলার যখন সময় আসবে আমি বলে দেব। তবে তার আলামত হচ্ছে, যখন দেখবা চুলার নিচ দিয়ে পানি বাহির হওয়া শুরু হয়েছে, তখন বুঝবা আস্তে আস্তে করে নৌকার চলার সময়টা শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের বিবি একদিন রান্না করতেছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন চুলার নিচ দিয়ে বাপ যেমন টকবক করে উতরাইতে থাকে, এইভাবে টকবক করে চুলার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের বিবি যে চুলায় রান্না করতেছিলেন, এই চুলাটা ছিল হযরত হাওয়া আলাইহিস সালামের। বংশ পরম্পরায় ওই চুলাটা হযরত নূহ আলাইহিস সালামের বিবির হাতে এসে পৌঁছেছিল। কোন জায়গায় রান্না করেছিলেন? এক বর্ণনায় এসেছে এশিয়া মহাদেশের কোন একটি এলাকায়, অন্য বর্ণনায় মক্কার কোন একটি এলাকায়, অন্য এলাকায় বাইতুল মুকদ্দিসের কোন একটি এলাকায় তিনি রান্না করতেছিলেন। তারপর যখন এই দৃশ্যটা তিনি দেখেন, তিনি স্বামী নবী নূহ আলাইহিস সালামকে গিয়ে বলেন। নূহ আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, তিনি বুঝতে পারলেন নৌকার জাহাজ চলার সময় শুরু হয়ে গেছে, আস্তে আস্তে পানি বাড়তেছে। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তুমি সব প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠাও। নূহ আলাইহিস সালাম বলে, মাবুদ, মানুষের মধ্যে পুরুষ নারী তো আমি চিনব, কিন্তু প্রাণীদের মধ্যে কোন কোন প্রাণীর মধ্যে হয়তোবা চিনব, কিন্তু সবগুলো প্রাণী জোড়ায় জোড়ায় পুরুষ মহিলা তো আমি চিনব না। কেউ যদি সিটিং করে উঠে যায় তখন কি করব? আল্লাহ তাআলা বলেন, তুমি নৌকার সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়াও। তোমার হাতের ডান পাশ দিয়ে যারা উঠবে ওরা হচ্ছে পুরুষ, বাম পাশ দিয়ে যারা উঠবে ওরা হচ্ছে মহিলা। আল্লাহ তাআলা সিস্টেম বলে দিলেন। এবার নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেউ তো দেখে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি তোমার নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়া দেখেন ছোট্ট একটা পিপীলিকা এসেছে আর বলতেছে, নূহ আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। নৌকায় সর্বপ্রথম যে উঠেছিল সেটা ছিল একটা পিপীলিকা, একটা পিঁপড়া সর্বপ্রথম নৌকাতে উঠেছিল। তারপর আস্তে আস্তে করে ক্রমান্বয়ে সব প্রাণীরা উঠতেছে। এমন সময় দেখলেন নূহ আলাইহিস সালাম যে দড়ির মতো পেছাইয়া একটা জিনিস আসতেছে। বলুন তো নাম কি? সাপ। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সাপ কি না উঠাইলে হয় না? কারণ সাপ আমি ভয় পাই। আল্লাহ না, সাপ কি না উঠান, পৃথিবীতে সাপের বংশধর বাকি থাকবে না। তবে এই সাপ নৌকাতে যতদিন থাকবে, জাহাজে যতদিন থাকবে, আমি তার বিষটাকে গায়েব করে দেব। এইভাবে আস্তে আস্তে করে প্রাণীগুলো উঠতেছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম চেয়ে দেখেন বনের রাজা সিংহ আসতেছে। উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ সিংহটা না উঠে কি হয় না? কারণ সিংহ দেখে সবাই ভয় পায়, আমিও ভয় পাই। আল্লাহ বলেন, না, সিংহকে উঠাইতে হবে। আস্তে আস্তে করে সিংহটা যখন সামনে আসলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, সিংহের মাথায় আপনি হাত রাখেন। নূহ আলাইহিস সালাম হাত দিলেন, দেখলেন সিংহের মাথাটা প্রচন্ড রকমের গরম। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সিংহের নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সিংহের মাথাটা গরম। আল্লাহ বলেন, না, এটা গরম না, তার একটা অসুখ হয়েছে, একটা রোগ হয়েছে, সেটা হচ্ছে জ্বর। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোন মানুষের জ্বর হয় নাই। যার জ্বর হয়েছিল সেটি হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকাতে যে সিংহ আরোহণ করেছিল, সেই সিংহের জ্বর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হয়েছিল। নতুন একটা ইতিহাস জানতে পারলেন। পৃথিবীতে সর্বপ্রথম জ্বর কার হয়েছিল? নূহ আলাইহিস সালামের নৌকাতে যে সিংহটা আরোহণ করেছিল তার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি তাকে জ্বরের জন্য দিয়েছি। যতদিন এই নৌকায় আরোহণ থাকবে ততদিন পর্যন্ত সে জ্বরে ভুগবে, যার কারণে সে দুর্বল থাকবে, কারো উপর আক্রমণ করবে না। সব প্রাণী ওটা শেষ। সর্বশেষ যে আসলো সে ছিল একটা গাধা। গাধা অর্ধেক জাহাজে উঠেছে, বাকি অর্ধেকটা ঢুকতে পারে নাই। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কি রে গাধা, তুই পুরোপুরি জাহাজের ভিতর আসিস না কেন? তখন
গাদা ডাক দিয়ে বলে, আপনি দয়া করে একটু আমার পিছনে চেয়ে দেখেন। তখন নূহ আলাইহিস সালাম পিছনে চেয়ে দেখেন গাদার লেজ ধরে আছে মিস্টার ইবলিস শয়তান। তখন মিস্টার ইবলিসকে আল্লাহ নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কিরে ইবলিস, তুই গাদার লেজ কেন ধরছিস? তখন ইবলিস বলে, ওই প্রশ্নটা আপনি আল্লাহকে করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, মাবুদ, ইবলিস গাদার লেজ ধরে আছে, কেন ধরেছে? সে বলতেছে, আপনার কাছ থেকে জেনে নিতে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। ইবলিস যদি জাহাজে না উঠে পানিতে ডুবে মারা যাবে, আমার ওয়াদার বরখেলাপ হয়ে যাবে। কাজে ইবলিসকেও আপনার জাহাজে উঠাইতে হবে। এই ইবলিস গাদার লেজে, আরো অনেক প্রাণীর লেজ আছে, গরুর আছে, তারপর বিড়ালের আছে, অনেক প্রাণীর লেজ আছে, কিন্তু সব প্রাণীদের মধ্যে থেকে ও গাদাকে পছন্দ করেছিল। এজন্য বলা হয় পৃথিবীতে সব থেকে নিকৃষ্টতম আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ। তারপর নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকাতে জাহাজে উঠাইলেন, সব প্রাণী শেষ, মানুষগুলোকে উঠাইলেন 3 নম্বর তলায়। এবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জাহাজ চলার মতো তো কোনো ইঞ্জিন নেই। আল্লাহ বলেন, ইঞ্জিনের প্রয়োজন হবে না, আপনি জাহাজে উঠুন। জাহাজে উঠে আপনি যখন বলবেন আলারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। এই দোয়া আপনি পাঠ করুন, দেখবেন জাহাজ চলা শুরু হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম জাহাজে উঠলেন, এই দোয়া পড়লেন, জাহাজটা চলা শুরু হয়ে গেল। সব ধরনের জলভাগের যত যানবাহন, সেই সমস্ত জলভাগের যানবাহনে উঠে যে দোয়া পড়বেন, সেই দোয়াটা হচ্ছে কি, আলারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আর স্থলভাগের যত যানবাহন, সেগুলিতে স্থলভাগে বা আকাশপথে গাড়ি ঘোড়া বিমান ইত্যাদিতে যে দোয়া, সেটি হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা গাড়ি ঘোড়া, তারপর ট্রেন, তারপর বিমান, উড়োজাহাজ ইত্যাদিতে এই দোয়াটা পাঠ করতে হয়। তারপর জাহাজ চলা শুরু হলো। সমস্ত জাহাজ 6 মাস চলেছিল, সমস্ত পৃথিবী জাহাজটা প্রদক্ষিণ করেছিল। এত পানি, পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, এর উপর 15 গজ পানি হয়েছিল। জাহাজটা 6 মাস চলে পৃথিবীর সব এলাকা চক্কর দিয়েছে, এমনকি এই এলাকায় এসেছে, সমস্ত পৃথিবী চক্কর দিয়েছে। এইভাবে চক্কর দিতে দিতে জাহাজটা যখন বাইতুল্লাহর নিকটবর্তী হল, জাহাজটা বাইতুল্লাহকে 7 বার প্রদক্ষিণ করল। তখন কি বাইতুল্লাহ ছিল? ছিল না। ওই সময় নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা বাইতুল্লাহকে 4 নম্বর আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। বাইতুল্লাহ কিসের তৈরি ছিল? জান্নাতের ইয়াকুত পাথরের তৈরি ছিল। আর ওই সময় হজরে আসওয়াদ যে পাথর, ওই পাথরটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কার নিকটবর্তী জাবালে আবু কুবাইসের মধ্যে সেটা সংরক্ষণ করে রাখিয়েছিলেন। সুবহানাল্লাহ। জাহাজটা 6 মাস চলল, তারপর আস্তে আস্তে পানি কমতে শুরু করলো। পানি যখন আস্তে আস্তে সম্পূর্ণরূপে কমে গেল, তখন পানিটা সব এলাকায় কমেছে কিনা এটা দেখে আসার জন্য হযরত নূহ আলাইহিস সালাম একটা পাখিকে পাঠিয়েছিলেন। সেই পাখিটা ছিল কাক। কাককে বলেছিলেন, যাও পৃথিবীর পানি কমেছে কিনা, যাও একটু দেখে আসো। কাক যখন গেল, আর তো কাকের আর কোনো খবর নেই। তারপর নূহ আলাইহিস সালাম পাঠালেন কবুতরকে, যাও তুমি দেখে আসো। কবুতর অনেক
ঘোরাঘুরি করে সংবাদ নিয়ে আসলো যে সম্পূর্ণরূপে পানি কমেছে। এর মধ্যে কাক আসলো, এসে বলল, জনাব আমাকে মেহেরবানি করে মাফ করবেন। তিনি জিজ্ঞেস করলেন, নূহ আলাইহিস সালাম তোমার ফিরতে এত দেরি হলো কেন? তখন বলল, আমাকে মাফ করবেন, বিভিন্ন প্রাণী মরা ওগুলো দেখে আমার লোভ সামলাইতে পারি নাই, আমি খেতে শুরু করে দিয়েছিলাম। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আজ থেকে মানুষের সাথে বসবাস তোমার জন্য নিষিদ্ধ। আর কবুতরকে বলেছিলেন, তুমি আজ থেকে মানুষের সাথে বসবাস করবে। এজন্য মানুষ কাক পালে কবুতর পালে। যে ঘরে মানুষ থাকে তার পাশেই কবুতর থাকে, যে ঘরে মানুষ থাকে তার সাথেই কবুতর থাকে, যে ছাদের নিচে মানুষ থাকে ওই ছাদের নিচে কবুতর থাকে। কিন্তু কাক কেউ পালে না। ওই যে নূহ আলাইহিস সালাম তাকে অভিশাপ দিয়েছিলেন এজন্য। তারপর পানি সম্পূর্ণরূপে কমে গেল। নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে ফিরে আসলেন। এজন্য আদম আলাইহিস সালাম হচ্ছেন তিনি প্রথম মানব, এবং নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমের সানি। ওনার পর আবার নতুন করে পৃথিবীতে মানব বংশ বিস্তার শুরু হয়েছিল। নূহ আলাইহিস সালাম ওনার পরবর্তী জিন্দেগিতে বাইতুল্লাহ তো আর নেই, আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, চতুর্থ আসমানে। নূহ আলাইহিস সালাম ওনার পরবর্তী বাকি জীবনে উনি বাইতুল্লাহকে অনুমান করে তওয়াফ করেছেন। নূহ আলাইহিস সালামের পরবর্তীতে যে নবী তিনি হচ্ছেন হুদ আলাইহিস সালাম, উনিও বাইতুল্লাহকে অনুমানের উপর ভিত্তি করে তওয়াফ করেছেন। তারপর আরেকজন নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম, উনিও বাইতুল্লাহকে অনুমানের উপর ভিত্তি করে তওয়াফ করেছিলেন। তারপর হচ্ছেন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, উনি ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ শরীফকে আবার নতুন করে ভিত্তি স্থাপন করেন। ওই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যেই জায়গায় তৈরি করেছিলেন সেই জায়গাটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সেই ঘরটা আবার নতুন করে তৈরি করেন। সর্বপ্রথম যেই জায়গা থেকে গড়ের ভিত্তি স্থাপন করেছিলেন, সর্বপ্রথম গড় বানানোর জন্য যেই জায়গায় পাথর রেখেছিলেন, সেই জায়গাটা হচ্ছে, আপনি যদি বাইতুল্লাহ দরওয়াজার সামনে দাঁড়ান, এর ডান পাশে একটু কয়েক 2-3 ফুট ডানে নিচে হচ্ছে একটা ইয়েলো কালারের মতো, অরেঞ্জ কালারের মতো কয়েকটা টাইলসের টুকরা লাগানো। এটাকে বলে মুসাল্লায়ে জিবরাইল আলাইহিস সালাম। এই জায়গার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট 12 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। এই জায়গাটাকে বলা হয় মুসাল্লায়ে জিবরাইল। এই জায়গা থেকে সর্বপ্রথম ভিত্তি স্থাপন করেছিলেন। আর ওই যে হাজরে আসওয়াদ, এটা যখন ফেরেশতারা জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছিলেন, ওই সময় বেহেশত থেকে আনা ফেরেশতাদের মাধ্যমে হজরে আসওয়াদ যে পাথর, এটি হচ্ছে জান্নাতের ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। এটা প্রথম, বর্তমানে যে হজরে আসওয়াদ কালো পাথর, এটা কালো ছিল না, দুধের চাইতেও সাদা ছিল। এই পাথরের একটা ক্ষমতা হচ্ছে, যারা তাকে স্পর্শ করবে ওদের গুনাহ রাশিগুলোকে চুম্বকের মতো টেনে নেয়। সুবহানাল্লাহ। এমনকি যারা হজরে আসওয়াদ স্পর্শ করেছেন, ওরা ওদের অভিজ্ঞতা বলেছেন, হজরে আসওয়াদকে স্পর্শ করার পর শরীরটা খুবই হালকা মনে হয়। এর মানে হচ্ছে যে হাদিসে আসছে গুনাহগুলো জ্বরে পড়ে যায়, ঠেলে নিয়ে যায়, আর গুনার একটা ওজন আছে। তো গুনাহগুলো যখন ওই পাথর ঠেলে নিয়ে যায়, শরীর তো অটোমেটিক হালকা হবে। তবে একটা রিয়েলাইজ করতে হলে এটা অন্তর দিয়ে করতে হবে। এইভাবে মানুষের গুনাহ রাশিগুলো পাথর টেনে নিতে 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 ওই পাথরটা কালো হয়ে গেছে। কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম বলেন, ওই পাথরের একটা মুখ হবে। কিয়ামতের দিন সে কথা বলবে, যারা তাকে স্পর্শ করেছে তাদের ব্যাপারে কিয়ামতের দিন এই পাথর সাক্ষ্য দান করবে। আরেকটি পাথর হচ্ছে মাকামে ইব্রাহিম, সেটিও জান্নাতের ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিম,
এই পাথরটাও যেটার উপর ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, যার উপরে আরোহণ করে তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন, এখনো পদচিহ্ন রয়েছে। ওই পাথরটা পদচিহ্ন, কারণ পাথরের উপর পদচিহ্ন, পাথর তো শক্ত হয়, এটার উপর পদচিহ্ন পড়লো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরে আরোহণ করেছিলেন, তখন উপরে উঠার প্রয়োজন হলে ওইটা লিফটের মতো অটোমেটিকলি উপরে উঠতো, নিচে নামার প্রয়োজন হলে অটোমেটিকলি নিচে নেমে আসতো। তখন আল্লাহ তাআলাকে সেই পাথর বলেছিল, আল্লাহ তোমার খলিল ইব্রাহিম আমার উপর আরোহণ করেছে, আল্লাহ আমাকে একটু নরম করে দিন, যাতে করে ওনার পদচিহ্নটা আমি ধারণ করতে পারি। আল্লাহ তাআলা তখন ওই পাথরটাকে নরম করে দিয়েছিলেন, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। যার জন্য ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পড়ে গিয়েছিল এবং যেটা সংরক্ষিত রয়েছে। আল্লাহ বলেন, মাকামে ইব্রাহিমে তোমরা নামাজ আদায় করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা কাবা ঘরকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য। ওয়াশ শাহরাল হারাম, আর তার ভিত্তি হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন, এইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসকে, কুরবানির জন্তুকে, এবং এই উদ্দেশ্য কটি বাঁধা জন্তুগুলোকে। এটা এজন্য যাতে করে তোমরা জেনে নিতে পারো যে আকাশমালা পৃথিবী যেখানে যা কিছু আল্লাহ তাআলা সবকিছুই তিনি জানেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞ। আল্লাহ তাআলা বলেন তিনি বাইতুল্লাহকে মানব জাতির জন্য সম্মানিত করেছেন এবং হজের মাস সমূহকে তিনি সম্মানিত করেছেন এবং কোরবানির জন্তুগুলোকে তিনি সম্মানিত করেছেন। তো এই বাইতুল্লাহ এটা হচ্ছে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এর চতুর্দিকে বরকত দিয়েছেন। এটা হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم يا غفار الذنوب، اللهم يا ستار العيوب، اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين الله গুনাহগার, আপনি গফফার, আল্লাহ আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি তাওয়াব। আল্লাহ আপনি তওবা কবুলকারী, আল্লাহ তওবাকারী, আল্লাহ আপনি বড় পছন্দ করেন। আয় আল্লাহ আমরা আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাথায় নিয়ে তুমি মাওলার দরবারে ভিখারি সাইয়েদের বেশে দুইখানা হাত তুলেছি। আয় আল্লাহ আমরা আমাদের সমস্ত জিন্দেগীর উপর লজ্জিত হয়ে তওবা করে নিলাম। আল্লাহ সেই সাথে ওয়াদা করলাম জীবনে আর কোনো গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করবা। বাকি জিন্দেগি তোমার মর্জি মোতাবেক চলার আমাদের তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের তামাম মুর্দিগানদের মাফ ফরমাও, বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও, যারা অসুস্থ আছেন তাদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। রব্বুল আলামিন তামাম দুনিয়ার তামাম
পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ তামামের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ আমাদের সমাজের মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে শান্তি দান ফরমাও। তামাম শান্তি দূর ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ তোমার দারুল শিফা থেকে শিফা হেদায়েত ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ তোমার বান্দা, আয় আল্লাহ তোমার বান্দা তানোর দামান অসুস্থ আল্লাহ তোমার বান্দারে তোমার দারুল শিফা থেকে শিফা হেদায়েত ফরমাও। আয় আল্লাহ সুস্থতা তোমার নিয়ামত, শিফা তোমার নিয়ামত। আয় আল্লাহ অসুস্থতা তোমার নিয়ামত, শিফা তোমার নিয়ামত। আল্লাহ আমাদেরকে যতদিন হীন হায়াতে দুনিয়াতে রাখো আয় আল্লাহ সুস্থ রেখে তোমার বন্দেগী তৌফিক দান করিও। আয় আল্লাহ আমরা তোমার কাছে সুস্থতা নিয়ামত চাইতেছি আল্লাহ আমাদেরকে সুস্থতা নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করে নাও। আয় আল্লাহ আমাদেরকে জটিল কঠিন কোনো বেমার দিও না। আয় আল্লাহ এমন কোনো অসুখ দিও না যার কারণে তুমি মাওলাকে আমরা চিন্তা করতে পারি না। আয় আল্লাহ এমন কোনো অসুখ দিও না যার কারণে আমরা বিছানায় পড়ে থাকতে হয় আর আমাদের আত্মীয় স্বজন গুলো আমাদের উপর বিরক্ত হয়। আয় আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত সুস্থ রেখে জীবনের শেষ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তুমি তৌফিক দান করিও। রব্বুল আলামিন আল্লাহ তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও, তোমার আযাব আর গজব থেকে তোমার গুসা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের तमाम হাজাত পূর্ণ ফরমাও। আল্লাহ আমাদের तमाम জরুরিয়াত পূর্ণ ফরমাও। तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও। আয় আল্লাহ আমাদের সমস্ত অশান্তি আর পেরেশানি দূর ফরমাও। আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে নাম দরিয়া সোনার মদিনায় অসংখ্য অগণিত দরুদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ।